আমরা সালাত নিয়ে অনেক কথা শুনলাম। বিশেষ করে আমাদের মা বোনেরা তারা সালাত আদায় করার জন্য নিজের ঘর উত্তম নাকি মসজিদে মেয়েদের জন্য নামাজ পড়াটা উত্তম, একটু বলতেন। সালাত আদায়ের জন্য যদি মসজিদে মহিলাদের বা নারীদেরকে আলাদা ব্যবস্থা থাকে জি। সেরকম, তাহলে জামাতের সাথে সেটা শুক্রবার জুমা আদায় হতে পারে, যেহেতু জুমায় খুতবা হয়। জি। যেহেতু আমাদের দেশে সেই ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা বা মসজিদের ব্যবস্থা নেই, এজন্য নামাজের ব্যবস্থা মহিলাদের জন্য ঘরই উত্তম। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক সময় তারাবির নামাজরত অবস্থায় মহিলাদের পিছনের কাতারে শব্দ শুনলেন, তখন তিনি এই হাদিসটি বর্ণনা করেছিলেন এভাবে যে মহিলাদেরকে মসজিদে আসার চেয়েও ঘরে উত্তম হবে, যেহেতু এখানে আসল উদ্দেশ্য ছিল নামাজ আদায় করা, কিন্তু নামাজ আদায়ের ভিতরে এখানে দেখা যাচ্ছে যে একটা গসিপিং তৈরি হচ্ছে, অর্থাৎ এক ধরনের ক্রাউডি, যেটাকে বলা হয় যে মানুষের ভিতরে কথা বলা এবং পিছন থেকে নামাজের যে সাউন্ডগুলো সেটা সামনের কাতারের নামাজে ডিস্টার্ব হচ্ছে। তো সেজন্যই বলা হয়েছে যে নারীদেরকে উত্তম জায়গা হচ্ছে ঘরে। তবে রাষ্ট্রীয়ভাবে যদি কোনো মসজিদ এরকম থাকে, যেটা আমাদের বাইতুল মোকাররমে রয়েছে, এরকম যদি কোনো মসজিদের ব্যবস্থা থাকে যে অজুখানা থেকে শুরু করে তাদের কেতাব পড়ার ব্যবস্থা, তাদেরকে সেখানে নামাজ পড়ার ব্যবস্থা, নারীদের আলাদা ব্যবস্থা, আলাদা অবশ্যই ব্যবস্থা থাকতে হবে, এবং সেটা রাষ্ট্র কর্তৃক হলে সবচেয়ে ভালো হয়, যেহেতু এখানে নিরাপত্তার ব্যাপারের সাথে পর্দার একটা ব্যাপার রয়েছে এবং সিকিউরিটির একটা ব্যাপার রয়েছে। রাষ্ট্র যদি সে দায়িত্ব নেয় তাহলে মসজিদে নামাজের জন্য ব্যবস্থা মেয়েদের থাকলে সেখানে মেয়েরা যেতে পারে।